তো আমরা অলমোস্ট আমাদের ওয়েবসাইটের ডিজাইন হোম পেজটা অনেকটা শেষ করে ফেলছি। তো এইবার আমরা যে সেকশনটা নিয়ে কাজ করব, পরবর্তীতে আমরা সেকশনটাকে মুভ করব যে জায়গাতে ভালো হয় সেই জায়গাতেই। আর সেই সেকশনটা হচ্ছে আমাদের সার্ভিস উইথ প্রোভাইড। আমরা এইরকম একটা সেকশন করব। তো চলুন আমরা সেম সেকশনটা করা শুরু করি। তো আমি হোম পেজে আসলাম, আসার পর আমরা এই সেকশনটা আমরা যদি ইউজার বিহেভিয়ার নিয়ে চিন্তা করি, প্রথমে হোম পেজে আসবে, এই সেকশনটা দেখবে, তারপর প্রোমো ফিচার, ওকে, অ্যাভোর্ড দেখবে, হোয়াই টু সার্চ, তারপর আমরা এখানে সার্ভিসটা দিতে পারি, আওয়ার সার্ভিস, এইটা এখানে দিতে পারি। সো আওয়ার সার্ভিস সেকশনে প্রথমে আমি যেভাবে কাজ করি আপনারা সেমভাবে করবেন। প্রথমে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে, আমি এটাকে এখানে নিয়ে আসি, একটা সাবটাইটেল, একটা মেইন টাইটেল। সো এখানে আমরা 70 পিক্সেল দিয়ে দিব, 70 পিক্সেল উপরে এবং 70 পিক্সেল নিচে, এবং একটা টাইটেল নিয়ে নিই, কপি করলাম, কপি করে সাবটাইটেল হচ্ছে সার্ভিস উইথ প্রোভাইড, ওকে। এটার টাইপোগ্রাফি হবে ট্রান্সফর্ম আপার কেস, ওকে। ফ্রন্ট সাইজ আমরা দেব 18 পিক্সেল কিংবা 24 পিক্সেল, এবং এটার আরেকটা বিষয় হচ্ছে আমরা এটা নর্মাল দেব, সার্ভিস উইথ প্রোভাইড। তারপর এটার যে HTML ট্যাগ আছে এটাকে আমরা H3 দিয়ে দিব, H3। তারপর এটাকে ডুপ্লিকেট করতেছি আবার, এইবার কিন্তু এটাকে H1 দিব, H2 দিব, H1 না, এটা SEO এর সাথে রিলেভেন্ট, H2 দিব। H1টা শুধু আমরা একবারই ইউজ করব আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের একটা পেজে, এটা মনে রাখবেন যারা। সো আমি এখানে এটা ফন্ট সাইজ বাড়াইতেছি 48 পিক্সেল, অ্যান্ডের পর একটা লাইন ব্রেক আছে, সো আমি অ্যান্ড এর পর একটা বিআর দিয়ে দিই, বিআর, ওকে। বিআর দেওয়ার পর আমরা এটাকে ফন্ট ওয়েট, বোল্ড, লাইন হাইট যেহেতু 48 পিক্সেল আমরা 68 পিক্সেল দেব, পারফেক্ট। এইবার আমরা আমাদের সার্ভিসের জন্য 4টা নতুন বক্স নেব। সো 4টা নতুন বক্স নেওয়ার শুরু করলাম। আমরা বটম প্যাডিং 70 পিক্সেল দিয়ে দিই, 70 পিক্সেল, এবং উপরে আমরা দিতেছি না কোনো কিছু। সো এটা দেওয়ার পর আমরা যে কাজটা করতে পারি, এটা দেওয়ার পর আমরা এইখানে আমাদের সার্ভিসের বক্সগুলো অ্যাড করে দিতে পারি। সো আমরা এখানে সার্চ করব ইমেজ বক্স, এই যে ইমেজ বক্স এখানে পাইলাম, একটা ইমেজ বক্স পাইলাম, আমরা আরও ইমেজ বক্স আছে এখানে, আরেকটা ইমেজ বক্স নিতেছি। আমরা 2টা ইমেজ বক্স নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কন্ট্রোল দেখতে পারি যে আসলে কোনটাতে সুন্দর হয়। সো আমি এটা সরিয়ে দিলাম, এটাকে এখানে আনি, ইমেজ বক্সে আসলাম। ইমেজ বক্সে আসার পর আমরা প্রথমে নেব বিজনেস ভিসা, পরবর্তীতে ক্লায়েন্টের ইচ্ছা মতো আমরা কন্টেন্ট চেঞ্জ করব, বাট রাইট নাও আমরা বিজনেস ভিসা নিতেছি, বিজনেস ভিসা। এবং এটা ট্যাক্স হচ্ছে লাইক এই ট্যাক্সটাই আমি দিলাম, এই ট্যাক্সটা দিলাম, পারফেক্ট। এবং একটা ইমেজ দিতে হবে, আমি ইমেজটা ডাউনলোড করে ফেলি, ওকে। ইমেজ ডাউনলোড করলাম, ইমেজ ডাউনলোড করার পর আমরা ইমেজটাকে আপলোড করে দেব আমাদের ইমেজ সেকশনে, ওকে। তো এইবার আমাদের যে কাজটা করতে হবে, ইকুয়াল হারটা আমরা দিয়ে রাখলাম, কন্টেন্ট এরিয়া সিম্পল, ক্লাসিক্যাল, পারফেক্ট। আমরা এখানে আরও আছে সিস্টেম, এই যে, বাট এটা আমরা রাখবো না। হোভার বর্ডার, এটা সুন্দর আছে, বাট আমরা পরবর্তীতে দেখতেছি। সাইড লাইন, ওকে। শ্যাডো লাইন, ওকে। আমরা শ্যাডো লাইনও দেখতেছি না, আমরা
হোভার বর্ডার এইটা রাখলাম এবং বাটনে আমরা বাটন দেখি কি দিছে তারা রিড মোর। সো আমরা রিড মোরে দিব এবং আমাদের যত সার্ভিস আছে সবগুলো এখানে সার্ভিস পেজ অ্যাড করে দিব রিলেভেন্ট সার্ভিসের সাথে। তো এইখানে আমরা যে কাজটা করব আগে একটাকে ঠিক করি, তারপর অন্য সব কিছু আমরা করতে পারবো। প্রথমে হচ্ছে বডিতে আমরা দেখব, বডিতে ফার্স্ট অফ অল আমাদের পেডিং দেখতে হবে। আমরা পেডিং 10 পিক্সেল দিলাম, আমরা উপরে বাড়াই দিতে পারি, উপরে আমরা পেডিংটা দিতে পারি 20 পিক্সেল এবং নিচে অবশ্যই 20 পিক্সেল, পারফেক্ট। এবং আমরা বাটনে কাজ করতে পারি, টাইটেল ইটস ওকে, আমরা 20 পিক্সেল না দিয়ে উপরে 30 পিক্সেলও দিতে পারি, 30 পিক্সেল দিলাম। এবং বাটনে আমরা কাজ করব, বাটনে আমরা যে কাজটা করব, বাটনে প্রথমে আমাদের অরিজিনালি যে কালার আছে সেই কালার কম্বিনেশনে চলে যাই, বাটন আইকন কালারটা কপি করার জন্য আমি এইখানে আসলাম। সো এইখানে এসে আমি আমার বাটনের কালার চেঞ্জ করব, বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড বাটন কালার, ওকে। এবং হোভার বর্ডার বটম এইটা আমরা কালার দিয়ে দিই, ওকে পারফেক্ট। এখন আমরা যখন হোভার করব তখন এটা কি কালার হবে, আইকনের কালারটা আমরা কপি করি, এই যে আমরা এই কালারটা কপি করলাম এবং এখানে যখন আমরা হোভার করব, হোভার করলে ন্যাচারালি আমাদের আসলে মনে হয় না দরকার আছে, আমরা এইটাই পারফেক্ট আমার কাছে মনে হইতেছে। এবং হোভারে আমাদের যে টেক্সট কালার বডিতে আমরা টাইটেল আছে, টাইটেলের কালার নেব হোভারে, টাইপোগ্রাফিক কালার হোভারে কালার কোড, ওকে পারফেক্ট, এটা ভালো লাগতেছে। এবার বাটনে আমরা আরেকটা কাজ করি, বাটনে আমরা পেডিং কমাই দিব, পেডিং 10 পিক্সেল, ডানে বামে 15 এবং এইখানেও 15 দিলাম, এটা আমাদের জন্য পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। এবং আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে বডিতে টাইটেলের নিচে, টাইটেল কোথায় আছে আমরা দেখব, টাইটেলের নিচে বটম স্পেসিং 10 পিক্সেল আমরা দিলাম, এটা সব জায়গায় হবে না, অনলি 10 পিক্সেল, কিন্তু 15 দিলাম যেহেতু আগে 20 ছিল, এইবার ঠিক আছে। সো এইবার কিন্তু এটা ঠিক আছে, আমরা এইটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। সো আমাদের এই সেকশন হয়ে গেল, এটা আসলে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো এখানে আমরা কিছু কাজ করব, ট্যাক্সগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। সো আমরা ট্যাক্সগুলো চেঞ্জ করে দিতেছি, ওকে। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ভিসা, তারপর টুরিস্ট ভিসা, দিলাম। এইবার আমরা ইমেজ ডাউনলোড করব, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, টুরিস্ট ভিসা। সো এইবার প্রত্যেকটা ইমেজ আপডেট করে দিই, টুরিস্ট ভিসা, ওকে। তারপর এখানে আসবে ওয়ার্ক ভিসা, আমরা ওয়ার্ক ভিসা দিলাম। তারপর এখানে আসবে স্টুডেন্ট ভিসা, ওকে পারফেক্ট। এইবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিলোড করি তাহলে দেখি কেমন আসে, পারফেক্ট, এটা আসলে অলমোস্ট সুন্দরই লাগতেছে। তবে আমার কাছে মনে হয় আমাদের একটা কাজ আছে, আমাদের ফুল উইড বাড়াইতে হবে। ফুল উইড কোথায় বাড়াইতে হবে এটা আমি দেখাই। আমাদের ওয়েবসাইটে ফুল উইড কিন্তু অনেক কম, আর আমার স্ক্রিনটা অনেক বড় কম্পিউটার, এই জন্য ওয়েবসাইটটা অনেক ছোটো লাগতেছে। বাট এটা ফুল উইড আমাদের একটু বাড়াইতে হবে, এই জিনিসটা আমরা দেখব। এটা ফুল উইড বাড়াইলে এটা আমাদের আরও সুন্দর হবে। সো আমরা একটু এলিমেন্টারি যদি যাই,
বাই ডিফল্ট ড্যাশবোর্ড, এবং আমরা যাব এলিমেন্টরে। এলিমেন্টরে যাওয়ার পর আমরা এলিমেন্টরে আসলাম, আসার পর এডিট সাইটে যাব। এডিট সাইট, এডিট সাইটে আসলাম, বাট এডিট সাইটে আসার পর হয় নাই। সাইট সেটিংসে আবার ক্লিক করলাম, এই যে সাইট সেটিংসে আসলাম। সাইট সেটিংসে আসার পর এইবার আমাদের যে কাজ করতে হবে, গ্লোবাল কালার আমরা সেট করতে পারবো। এটা পজিটিভ, আমরা এটা পরবর্তীতে দেখতেছি গ্লোবাল কালার কীভাবে সেট করে। তারপর গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, ইমেজ, ওকে, লাইট বক্স, অ্যাডিশনাল সেটিংস, সাইড আইডেন্টি, সাইড আইডেন্টি আছে এখানে। তারপর লেআউট, লেআউটে আইসা আমরা এই যে আমাদের কন্টেনারের উইড হচ্ছে 1140 পিক্সেল, বাট এটা খুব কম। আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়েবসাইট পেজ উইড, হোয়াট ইজ দ্য STAND স্ট্যান্ডার্ড ওয়েবসাইট পেজ উইড। স্পেলিং ভুল হোক, বাট এটা আমরা চ্যাটজিপিটি আমাদের ঠিক করে দেবে। আমরা আবার সার্চ করি, হোয়াট ইজ দ্য STAND স্ট্যান্ডার্ড ওয়েবসাইট পেজ WID উইড। ফুল কোর্স করলে আপনার এইটাই সুবিধা যে আপনি মূলত বুঝতে পারবেন যে আসলে আপনার খুঁটিনাটি বিষয়গুলো কীভাবে ফিক্স করতে হয়। সো ফুল উইড না, আমরা ফিক্সড উইড নেব। এখানে তারা বলছে লার্জ সাইজ হচ্ছে 1200 পিক্সেল, 1200 টু 1400। কুইক আনসার স্ট্যান্ডার্ড উইড এনিমোর 1100 টু 8 পিক্সেল। আমি লিখি রিকমেন্ডেড সাইজ, অর্থাৎ কোন সাইজটা আসলে রিকমেন্ড করতেছে। রিকমেন্ডেড সাইজ 1200 টু 1320 পিক্সেল, ওকে। আচ্ছা, আমি 1280 পিক্সেল দিয়ে দেখি, তাহলে আমার ওয়েব পেজের সাইজটা দেখতে পারবো আর কি, যে আসলে এটাতে কীভাবে কাজ হইতেছে। সো রাইট নাও আছে কত আমাদের এটা লেআউট 1140, আমি চলে যাচ্ছি 1280, আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেল। সো আমাদের অলমোস্ট কাজ শেষ, আমাদের সার্ভিস সহ যা যা দরকার সবই চলে আসছে, এবং এইবার আমরা টাইপোগ্রাফি এবং কালার কম্বিনেশন নিয়ে কাজ করব। আর এর আগে আমাদের ফুটারটা শেষ করতে হবে। সো আমরা ফুটারে চলে যাচ্ছি।